একটা সময় ছিল যখন সবাই বলতো এই ছেলেটা কখনো কিছু বড় করতে পারবে না। সে ঠিকমতো কথা বলতে পারে না, স্কুলে মনোযোগ দিতে পারে না, পরীক্ষায় ফেল করে। শিক্ষকরা পর্যন্ত বলেছিলেন এই বাচ্চার মাথায় কিছুই ঢোকে না। কিন্তু সেই অযোগ্য ছেলেটাই একদিন বদলে দিয়েছিল গোটা মহাবিশ্বের ধারা। তার নাম আলবার্ট আইনস্টাইন। 1879 সালের 14 মার্চ জার্মানির এক সাধারণ পরিবারে জন্ম হয় তার। ছোটবেলায় সে অন্য বাচ্চাদের মতো ছিল না। খেলাধুলা নয়, বরং সে ঘণ্টা পর ঘণ্টা বসে থাকত একা, চুপচাপ ভাবনায় ডুবে। যখন মাত্র 5 বছর বয়স, তার বাবা তাকে একটা কম্পাস দেখিয়েছিলেন। সেই ঘূর্ণায়মান সূচি তার মনে জ্বালিয়ে দিয়েছিল প্রশ্নের আগুন। এটা কেন নড়ে? কে এই সূচককে চালায়? সেই থেকেই শুরু হয় এক অসীম কৌতূহলের যাত্রা। কিন্তু স্কুলের পড়াশোনা তার পছন্দ ছিল না। যান্ত্রিক নিয়ম, মুখস্থ পড়া, এসব তাকে বিরক্ত করত। শিক্ষকরা তাকে লেজি বলতো, সহপাঠীরা তাকে উপহাস করত। একসময় তো তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়। কিন্তু আইনস্টাইন জানতেন, বই মুখস্থ করে নয়, পৃথিবীকে বুঝে শিখতে হয়। স্কুল শেষ করে তিনি ভর্তি হলেন জুরিকের পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে তিনি পড়াশোনা শেষ করলেও শিক্ষকরা তাকে চাকরির জন্য সুপারিশ করেননি। কেউই তাকে গুরুত্ব দিত না। অবশেষে তিনি চাকরি পান একটা ছোট সরকারি অফিসে, প্যাটেন্ট ক্লার্ক হিসেবে। সেখানে বসে তিনি অন্যদের আবিষ্কারের কাগজপত্র যাচাই করতেন। কিন্তু মনের মধ্যে চলত অন্য যুদ্ধ। এই পৃথিবী আসলে কিভাবে চলে? আর সেখানেই এক নিঃশব্দ অফিস কক্ষে ইতিহাস লেখা শুরু হলো। 1905 সাল, মাত্র 26 বছর বয়সেই তিনি প্রকাশ করলেন 4টি গবেষণাপত্র, যা বদলে দিল পদার্থবিজ্ঞানের গতিপথ। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত E=mc², একটি সমীকরণ যা বলে দিল শক্তি আর ভর আসলে একই জিনিসের দুই রূপ। এই এক সূত্রই পরবর্তীতে বদলে দেয় বিজ্ঞান, শক্তি, এমনকি মহাকাশ গবেষণার ধারণা। বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাসই করতেছিল সে ভুল করেনি, সে যুগান্তকারী কিছু আবিষ্কার করেছে। আর ধীরে ধীরে পৃথিবী স্বীকার করল এই স্কুলে ফেল করা ছেলেটি আসলে মানব ইতিহাসের অন্যতম সেরা মস্তিষ্ক। 1921 সালে আইনস্টাইন পান নোবেল পুরস্কার। কিন্তু তিনি কখনো অহংকার করেননি। তিনি বলতেন, আমি কোনো বিশেষ মানুষ নই, আমি শুধু কৌতূহল থামাতে পারিনি। কিন্তু সফলতার পরেও তার জীবন ছিল সংগ্রামে ভরা। নাৎসি জার্মানির উত্থানকালে তাকে নিজের দেশ ছাড়তে হয়, যেখানে তার নামও নিষিদ্ধ করা হয়েছিল। তিনি চলে যান যুক্তরাষ্ট্রে, সেখানে বসবাস শুরু করেন নীরবে। তবুও তিনি কখনো বিজ্ঞানের কাজ বন্ধ করেননি। তিনি কাজ চালিয়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, মানবতার জন্য, জ্ঞানের জন্য, ভবিষ্যতের জন্য। আইনস্টাইন শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এক দার্শনিক, একজন মানবতাবাদী। তিনি বিশ্বাস করতেন ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ, কারণ কল্পনাই নতুন বাস্তবতা তৈরি করে। তার প্রতিটি কথা, প্রতিটি আবিষ্কার আজও প্রমাণ করে সত্যিকারের প্রতিভা মানে বইয়ের পৃষ্ঠায় নম্বর না, বরং সেই মন যা প্রশ্ন করতে জানে। তিনি একবার বলেছিলেন, যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি। এই কথাটাই যেন তার জীবনের সারসংক্ষেপ। ভুল, ব্যর্থতা, প্রত্যাখ্যান সব কিছুকে সিঁড়ি বানিয়ে তিনি উঠেছেন সফলতার চূড়ায়। আজ তার মৃত্যুর এত বছর পরেও তার ভাবনা, তত্ত্ব, উক্তি এখনও অনুপ্রেরণার উৎস হয়ে আছে কোটি মানুষের কাছে। তিনি প্রমাণ করেছেন, যদি তোমার মনে প্রশ্ন থাকে, যদি তুমি কল্পনা করতে পারো, তাহলে তুমি পৃথিবী বদলে দিতে পারবে, চাই তুমি যত সাধারণই হও না কেন। একটা ছেলে থেকে শুরু, যে কথা বলতে দেরি করত, যাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল। আজ সে হয়ে আছে সময়ের চেয়ে অনেক এগিয়ে, মানবতার প্রতীক, জ্ঞানের প্রতিমূর্তি, আর সেই নাম আলবার্ট আইনস্টাইন।